বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই তেলটা যদি একটা মাস ব্যবহার করো সেক্ষেত্রে হুড়হুড় করে তোমার চুল লম্বা হতে শুরু করবে। ভয়ঙ্কর লম্বা করার এই তেলটা মাত্র ব্যবহার করো একটা মাস। একটা মাস ব্যবহার করলে বুঝতে পারবে তুমি এটা চুলে কি ম্যাজিক্যাল হেয়ার অয়েল ব্যবহার করছো। শুধু চুল লম্বা করতে নয়, বরং এই তেলটা চুলকে ঘন করতে, কালো করতে, চুলকে মোটা করতে, নতুন চুল গজাতে এত এত ভালো কাজ করে যা মুখে বলে বোঝানোর মতো না। এটা তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে। আর এটা তৈরি করা এতটা ইজি, তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে এত ম্যাজিক্যাল এবং এত পাওয়ারফুল একটা তেল তুমি নিজে তৈরি করেছো, তাও এত সহজে। তো কিভাবে তৈরি করবে এবং এতে কি কি উপকরণ ব্যবহার করবে সেটা তো ভিডিওর মাঝখানে আমি বলেই দিচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখছি, যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটা জানাতে পারো কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে। আমরা কিন্তু চুল নিয়ে অনেক রকমের সমস্যায় পড়ে থাকি। চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, চুলের আগা ফেটে যাচ্ছে, চুল মোটা হচ্ছে না, চুলের রং হারিয়ে যাচ্ছে, এর পাশাপাশি চুল লম্বা হচ্ছে না। যেটা মোস্ট অফ দ্য মেয়েদেরই একটা কমপ্লেন হচ্ছে, আমাদের চুল বড় হচ্ছে না। তো তোমার যদি এরকমের চুল বড় না হওয়ার সমস্যা থেকে থাকে তাহলে তুমি কিন্তু এই ঘরোয়া তেলটা ব্যবহার করতে পারো, যেটা 1 মাস ব্যবহার করলেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে। 1 মাস ব্যবহারে চুলের সকল সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি চুল কিন্তু দ্বিগুণ গতিতে লম্বা হতে শুরু করবে। যদি তুমি লম্বা চুল পছন্দ না করো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা তোমার জন্য না, কারণ এই তেলটা ব্যবহার করলে সাথে সাথে চুল লম্বা হতে শুরু করবে। এবং যারা টাক মাথার সমস্যায় ভুগছো, চুল পড়ার সমস্যায় ভুগছো, এর পাশাপাশি নতুন চুল গজাচ্ছে না, তারা কিন্তু এই তেলটা ব্যবহারে দারুণভাবে উপকৃত হবে। কিভাবে এই হেয়ার অয়েলটি তৈরি করব? বন্ধুরা, জাস্ট এই হেয়ার অয়েলটা তৈরি করতে আমরা ব্যবহার করব কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের শরীর এবং চুল উভয়ের জন্যই অনেক বেশি উপকারী। এই জন্যই কিন্তু কালো জিরাকে বলা হয় মহৌষধ। কালো জিরা খেলে নয়, কালো জিরার তেল তৈরি করলে অথবা কালো জিরার যে কোনো কিছু ব্যবহারে আমাদের পুরো স্বাস্থ্যের জন্য রয়েছে দারুণ উপকারিতা। কালো জিরাতে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে, যা চুলের জন্য অত্যন্ত উপকারী। আমরা যদি নিয়মিত চুলে কালো জিরার তেল ব্যবহার করি সেটা কিন্তু আমাদের চুলের হাল একেবারে পরিবর্তন করে দিবে। কালো জিরার তেল নিয়মিত মাথার স্কাল্পে ব্যবহার করলে চুল পড়ার সমস্যার সমাধান হয়, চুল ভেঙে যাওয়ার সমস্যার সমাধান হয়, রুক্ষতা দূর করে চুলকে ঝলমলে করতে সাহায্য করে, চুল অকালে পেকে যাওয়া রোধ করে, চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়, যার ফলে চুল দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া খুশকির সমস্যার সমাধান করে এবং চুল পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায়। আসো এবার সঠিকভাবে এই কালো জিরার তেলটা আমরা কিভাবে তৈরি করব সেটা একটু দেখে নেই। প্রথমে এখানে আমরা বেশ কিছুটা কালো জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে মিহি করা কালো জিরা থেকে আমরা 2.5 চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নেব। এবার একটি পাত্রে আমরা 5 চামচের মতো নিয়ে নেব সরিষার তেল। খেয়াল রাখবে যে চামচে করে আমরা 2.5 চামচ কালো জিরা নেব, ঠিক একই চামচ দিয়ে আমরা 5 চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নেব। এখানে তোমরা যে কোনো সরিষার তেলটা ব্যবহার করতে পারো। এবারে কালো জিরার মিশ্রণের সাথে সরিষার তেলটা মিশিয়ে ভালোভাবে এভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এবার একটি পাত্রে 100 গ্রাম নারকেল তেল নিয়ে নেব। বন্ধুরা, এখানে আমরা 100 গ্রাম নারকেল তেল দিয়ে আজকের এই তেলটা তৈরি করব। এবং 100 গ্রাম নারকেল তেলের জন্য যেই পরিমাণ কালো জিরা এবং সরিষার তেল ব্যবহার করা হয়েছে এই পরিমাণটাই পারফেক্ট। এবার নারকেল তেলের সাথে কালো জিরা এবং সরিষার তেলের এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেয়ার পরে পাত্রটিকে আমরা চুলোয় জাল করব। সরাসরি জাল করব না। এবার পাত্রটাকে আমরা একটা লোহার তাওয়ার উপরে রেখে জাল করছি, যাতে আগুনটা সরাসরি এই তেলের উপরে না যায়। এর কারণে তেলের গুণাগুণ কিন্তু একেবারে অক্ষুণ্ণ থাকবে। খুবই হালকা আঁচে আমরা এটাকে এভাবে লোহার স্ট্যান্ডের উপর রেখে পাত্রটাকে গরম করে নেব। এভাবে গরম করতে কিন্তু আমাদের একটু সময়টা বেশি লাগবে, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে আমরা জাল করে নিব। এবং চুলোর আঁচটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, একেবারে থেমে আছে এটাকে জাল করতে হবে। প্রায় 25 মিনিট জাল করার পরে দেখতেই পাচ্ছ এটা হালকা একটু ফুটে এসেছে। আর এটার উপরের দিকে যখন এভাবে ফেনা তৈরি হবে তখন বুঝতে হবে তেলটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফেনা তৈরি হয়ে গিয়েছে, আমাদের তেলটা তৈরি। তো এটা আমরা নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। তেলটাকে ঠান্ডা করে আমরা এভাবে একটা কাচের বয়মে তেলটাকে ভরে রেখেছি। এরপর তেলটা ঠান্ডা হওয়ার পর আমরা নিয়ে নেব 2টা ভিটামিন ই ক্যাপসুল। আমাদের চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুল কতটা দরকারি সেটা তো আপনারা সবাই জানেন, কারণ নিয়মিত মাথার স্ক্যাল্পে এই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে
চুল দ্রুত লম্বা হয়, চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সাহায্য করে। এর পাশাপাশি মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যারা চুলের আগাফাটা সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত আপনারা চাইলে প্রতিদিন একটা করে অন্তত 6 মাস এই ভিটামিন ই ক্যাপসুল খেয়ে দেখতে পারেন। আশা করছি দারুণভাবে উপকৃত হবেন। ব্যাস, আমাদের এই তেলটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আমরা আমাদের এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি। আসুন এবার দেখে নেই কিভাবে এই তেলটা ব্যবহার করতে হবে। প্রথমে আমরা আমাদের চুলের পরিমাণ অনুযায়ী একটি বাটিতে তেল নিয়ে নেব। এবার এই তেলটাকে যদি সম্ভব হয় তাহলে হালকা একটু গরম করে নিলে ভালো হয়। এতে এই তেলের কার্যকারিতা আরও দ্বিগুণ গতিতে বেড়ে যাবে। তবে সরাসরি আগুনে দিয়ে গরম করবেন না, সেক্ষেত্রে ডাবল বয়েলিং পদ্ধতির মাধ্যমে গরম করতে পারেন। অর্থাৎ একটি পাত্রে পানি নিয়ে পানিটাকে গরম করে তার উপরে এই তেলের বাটিটা বসিয়ে দিতে পারেন। এতে যখন তেলটা সামান্য একটু গরম হয়ে আসবে আপনার আঙুল চুবিয়ে রাখা যাবে। এই পর্যায়ে তেলটাকে নামিয়ে নেবেন এবং তেলটা খুব বেশি গরম থাকা অবস্থায় মাথার স্ক্যাল্পে ব্যবহার করবেন না। খুবই সামান্য একটু গরম অবস্থায় তেলটা মাথার স্ক্যাল্পে লাগাবেন। অবশ্যই তেলটা পরিষ্কার চুলে লাগাবেন এবং তেলটা মাথার স্ক্যাল্পে ব্যবহার করার আগে ভালো করে চিরুনি করে নেবেন। চিরুনি করে চুলের জট ছাড়ানো হয়ে গেলে এভাবে মাথায় আঙুলের সাহায্যে সিথি কেটে তারপর তেলটাকে একেবারে মাথার স্ক্যাল্পে লাগিয়ে দিবেন। সম্পূর্ণরূপে মাথার স্ক্যাল্পে তেলটা লেগেছে এটা নিশ্চিত করে তারপর তেলটাকে লাগাবেন। তারপর সম্পূর্ণ চুলে তেলটা লাগানো হয়ে গেলে এভাবে আঙুলের সাহায্যে খুবই আলতো হাতে বৃত্তাকার গতিতে মাথার স্ক্যাল্পে মাসাজ করুন আরও 5 মিনিটের মতো। একটু সময় নিয়ে মাসাজ করবেন। মাসাজটা খুব জোরে জোরে তাড়াহুড়ো করে করতে যাবেন না, এতে কিন্তু উল্টো আপনার চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। মাসাজ শেষ হয়ে গেলে কোনো রকমের চিরুনি করবেন না, জাস্ট একটা বেনুনি অথবা খোপা করে রেখে দিবেন সারা রাতের জন্য। আর যদি সারা রাত না রাখতে চান সেক্ষেত্রে শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে এটা মাথার স্ক্যাল্পে দিবেন। তারপর 2 থেকে 3 ঘন্টা পরে শ্যাম্পু করে ভালোভাবে কন্ডিশনার ব্যবহার করে নেবেন। তেল কিন্তু মাথার স্ক্যাল্পে দিয়ে সারা রাতের জন্য না রেখে দেয়াই ভালো। আজকের এই ভিডিওটি দেখে যারা তেলটি তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে কমিটেড থাকবেন যে এই তেলটা একেবারে নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন অন্তত 1টা মাস। অন্তত 1টা মাস ব্যবহার করলে আপনি নিজেই দেখতে পারবেন আপনার চুলের পরিবর্তন। চুলের সকল সমস্যার কিন্তু সমাধান পাবেন এই একটি মাত্র তেল ব্যবহার করে। ব্যবহার করতে হবে নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে। সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করলেই যথেষ্ট। আর তেলটি তৈরি করতে হবে কিন্তু সঠিক পদ্ধতিতে। অবশ্যই তেলটি তৈরি করার সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না এবং চুলোর জাল বাড়তি রাখবেন না। এতে কিন্তু তেলের গুণাগুণ নষ্ট হবে, যার কারণে আপনি কিন্তু কোনো রকমের উপকৃত হবেন না। তেলটি নিয়মিত ব্যবহারের পাশাপাশি ঘুম এবং খাওয়া দাওয়ার দিকেও খেয়াল রাখবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর পরবর্তী ভিডিও কী সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।